এবারে দেশের খবর। ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে। জারি করা হয়েছে 144 ধারা। এদিকে ভোলার মনপুরায় সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্র দলের এক নেতা। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। ঘটনা বুধবার সন্ধ্যার ময়মনসিংহের নান্দাইল উপজেলার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান ও তার অনুসারীরা। অপরদিকে একই স্থানে ইফতারের আয়োজন ছিল বিএনপির পদবঞ্চিত আজিজুল হক পিকুলের সমর্থকদের। এ সময় মারমুখী অবস্থান নেয় দুপক্ষই। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে বেশ কটি ককটেল বিস্ফোরণ। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল। ইফতার পার্টি ছিল হইল ইয়াসির খানের গ্রুপের। এখন এটা আরেকটা গ্রুপ, তারা দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে প্রশাসন 44 ধারা জারি করছে। এই পার্টি আপনার এই দূর গেছে হেলমেট তো এক পার্টি এমনি আইছে চাক্কা চাক্কি হয়েছে। আপনার লাড়ি আসেন দাওটা আসেন। আতঙ্ক ছিলাম সবাই, এই যে 4টা দোকানে সবাই আতঙ্ক ছিলাম। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহত হন আরও বেশ কয়েকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ এলাকায় 144 ধারা জারি করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। আর এই ঘটনায় এক পক্ষের প্রায় 13-14 জন আহত হয়েছে, 3 জন মেজর ইনজুর্ড আছে, তা আমাদের ময়মনসিংহ মেডিকেলে আছে। অন্য পক্ষের 3 জন আহত হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে মেসেজ। এখন পর্যন্ত থানায় কি অভিযোগ দেয়নি। আমাদের টহল পার্টি এবং আমাদের বিভিন্ন অফিসার বিভিন্ন অভিযান পরিচালনা করতেছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ একসাথে কাজ করতেছে। আমরা অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক রাশেদের। স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন মিছির নেতৃত্বেই এই হামলা ও হত্যাকাণ্ড, এমন অভিযোগ নিহতের পরিবারের। আওয়ামী লীগ সন্ত্রাসী গিয়াসউদ্দিন মিজি তার বাইক সহকারে তাদেরকে অতর্কিতভাবে হামলা করে এবং আমার চাচা রাশেদ সেই স্পটে মারা যায়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তার মধ্যে রাশেদ নামে একজন ব্যক্তি গুরুতর আহত হয়। মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। রাত্র 8:30-9টার দিকে আমাদের কাছে সংবাদ আসে। নিহতের পরিবার পক্ষ থেকে থানায় আসছেন, তারা অভিযোগ দিচ্ছে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি উদ্ধার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শারমিন মাহমুদ, চ্যানেল 24।